ভাগ্য ভালো যে রোজার আগেই শপিং করে ফেলেছি। তা না হলে আমার পরিবারের যে অবস্থা চলছে শপিং তো এবার হতোই না। তো যাই হোক আমরা এখন এসেছি আলমাসে। নারায়ণগঞ্জে আলমাসে দেখলাম যে এই ওয়াটারফলটা নতুন করেছে। পানির ফোয়ারা যেটা দেখলাম সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। আমরাও তাই একটু করে নিয়েছি। তো বের হয়েছিলাম তোহাকে ডাক্তার দেখাতে। তখন মনে হলো যে তাহলে একটু ওদের জুতা কেনা বাকি তাহলে জুতাটাও একটু দেখি। তো আমরা প্রথমেই বরাবরের মতো চলে গেছি অ্যাপেক্সে। আমাদের প্রথম চয়েস অ্যাপেক্স তারপরে বাটা। তো অ্যাপেক্সে গিয়ে নিসা দেখছে নিজের জন্য জুতা। আর জুতা দেখে আমারও খুব মনে যাচ্ছে কিনতে কিন্তু আমি এবার পণ করেছি কোনো জুতা নিব না কারণ ইন্ডিয়া থেকে আমি অনেকগুলো জুতা নিয়ে এসেছি আর এবার একটু কস্ট কাটিং করার চেষ্টা করছি। যাই হোক এই জুতাটাও খুব ভালো লেগেছে আর যেটা পরেছিল ওটাও ভালো লেগেছে। তারপরে আমি শেষমেশ না পেরে আমি একটা জুতা পরে দেখেছি, একটু একটু ভালো লাগছে কিন্তু পেন্সিল হিল আমার মতো ওয়েটে পেন্সিল হিল পরতে সাহসের দরকার। তোহা একটা সুন্দর জুতা দেখেছে কিন্তু তোহার পায়ের শেপটা এমন আর ওই জুতাটা ওর সাইজের থেকে একটু ছোট, যদিও পায়ে আসছিল কিন্তু মনে হচ্ছিল যে স্ট্রাগল করতে হচ্ছে। পরে গিয়ে বাটাতে গেল, বাটাতে গিয়ে এই জুতাটা দেখেছে। বিশ্বাস করা যায় নিসা জাস্ট যে দুটা জুতা পরেছে এই দুইটা জুতাই সে দেখেছে, দুইটা থেকে যে কোনো একটা নিয়ে নিয়েছে। আর তোহা আলমাসে যতগুলো শুয়ের শপ আছে প্রত্যেকটা দোকানে গেছে, অ্যাপেক্সে আর বাটাতে দুবার করে গেছে। তো শেষে নিচে এই যে তো নিসার পায়ের জুতাটা পছন্দ করেছে, এবার তার কনফিউশন, তারপর বললো নিসাকে পরে দেখতে। মানে ওকে নিয়ে প্রতি বছর ড্রেস না জুতা নিয়ে ঝামেলা হয়। পরে আমরা গেলাম আলমাসেরই আড়ংয়ে। আসলে এবার আড়ং থেকে তেমন কিছুই কিনি নেই, এবার আড়ং আমি চাচ্ছিলাম না কিনতে। পরে ওরা দুজন কিচেন নিয়েছে তোহা আর নিসা এই মিররটা নিয়েছে। আড়ং আর্ট থেকে একটা ফেস ওয়াশ নিয়েছে তোহা। আর এখন আড়ংয়ে কোনো ভিডিও করতে দেয় না, ওরা খুব স্ট্রিক্টলি ইয়ে করে। আমি জানি না যারা ব্লগিং করে আড়ং নিয়ে তারা কিভাবে করে, কিন্তু আমি দেখলাম যে ভিডিও করতে ওরা মানা করছে। আর এখানে এসে লাস্টলি আমার এই মিররটা খুব পছন্দ হয়েছে। এরকম একটা মিরর নেওয়ার অনেক দিনের আমার ইচ্ছা ছিল। শেষ পর্যন্ত মিররটা নিলাম কিনা সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো। এরপরে আমরা বাসায় চলে যাচ্ছি। যখন যাচ্ছি তখন প্রায় 11টা বাজে। তো আমরা মা মেয়ে কখনোই এত রাত পর্যন্ত শপিং এ যাইনি, তো এটা আমাদের জন্য খুব ভালোই লাগছে। আর নারায়ণগঞ্জে আমার বাসার কাছে যেহেতু আরং ওয়াকিং ডিস্টেন্স, চাইলে হেঁটেও যাওয়া যায়, তো অতটুকু দূরত্বে আমরা ভয় পাইনি। তোর বাবা বারবার ফোন দিচ্ছিল। তো এরপরে আমরা নেমে একটু পাপড় খাচ্ছিলাম। এরপর আমি ওদেরকে নিয়ে শহীদ মিনারে ফুচকা খাইয়েছি, চটপটি খাইয়েছি, চা খেয়েছি। আসলে ওগুলো আর ভিডিও করা হয়নি। তো এই তো ছিল আমাদের এবারের ঈদের একটুখানি শপিং এর ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।